আসসালামু আলাইকুম, ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে আমরা একটা রিপেল গ্র্যানি, যেটা জিগজ্যাগ একটা প্যাটার্নে হয়, সেটা শেখার চেষ্টা করব। এটার জন্য আমাদেরকে নিতে হবে 25-এর মাল্টিপেলে চেইন, মানে 25, 25 দুগুণে 50, তারপরে 75, তারপরে 100, এরকম, প্লাস 1 এক্সট্রা চেইন। তো আমি এখানে 50টা চেইন প্লাস একটা এক্সট্রা, মানে 25 দুগুণে 50 এবং একটা এক্সট্রা চেইন করে নিয়ে চতুর্থ চেইনে একটা চেইনের মধ্যেই 3টি ডাবল কুশি একসাথে করব। আবারও বলছি, 25 দুগুণে 50টা চেইন নিয়েছি প্লাস একটা চেইন এক্সট্রা। এরপরে চতুর্থ চেইনে আমি 3টি ডাবল কুশি একসাথে করেছি। এরপর আমরা যেটা করব, দুটি চেইন স্কিপ করে থার্ড চেইনের মধ্যে আবারও 3টি ডাবল কুশি করব। আমরা এভাবে 4টা সেট করে নেব। দেখুন, আমি ধীরে ধীরে দেখাচ্ছি। দুটো চেইন স্কিপ করে একটা চেইনের মধ্যে 3টি ডাবল কুশি একসাথে করে নিতে হবে। তো আমাদের কিন্তু 2টা সেট তৈরি হলো। সেমভাবে আমি আবারও 2টি চেইন স্কিপ করে থার্ড চেইনের মধ্যে 3টি ডাবল কুশি একসাথে করে নিব। আপনি এটা দিয়ে চাদর বানাতে পারেন। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, 25 গুণ দিয়ে দিয়ে আপনার যতটুকু লম্বা লাগবে বা চওড়া লাগবে সেটা আপনি করে নেবেন, প্লাস একটা চেইন আপনাকে এক্সট্রা নিতে হবে। তো আমি কিন্তু কাজ করে যাচ্ছি, খেয়াল করে দেখুন এবং সাথে কথাও বলছি। কুশন কভার করতে পারেন, চাদর বানাতে পারেন, আপনার ওয়াশিং মেশিন অথবা ওভেনের কভার বানাতে পারেন। তো দেখুন, আমার 4টা সেট তৈরি হওয়ার পরে আমি কিন্তু ওই চেইন স্পেসেই 3টা চেইন করার পরে আবারও 3টি ডাবল কুশি করব। তার মানে 3টা সেট কমপ্লিট হওয়ার পর চতুর্থ সেট যখন আমরা করব, তখন একই চেইনে 3টি ডাবল কুশি, 3টি চেইন এবং 3টি ডাবল কুশি করব। এইটাই আসলে আমাদেরকে প্যাটার্নটাকে একটা কর্নারের আকৃতি দিবে। দেখুন, একটা কর্নার কিন্তু আমাদের অলরেডি হয়ে গিয়েছে। প্রথমে যেটা করেছিলাম, আমরা 3টি চেইন স্কিপ করে চতুর্থ চেইনে 3টি ডাবল কুশি করেছিলাম। এভাবে 4টা সেট করার পরে আমরা একটা কর্নার করে নিয়েছি। সেমভাবে আমরা আরও 3টি সেট করে নেব। 2টি চেইন স্কিপ করার পরে তৃতীয় চেইনে 3টি ডাবল কুশি করব, যেভাবে আমরা এর আগে করেছি। একসাথে 3টি ডাবল কুশি একটি চেইনের মধ্যেই আমাদেরকে করতে হবে। প্রথমের যে রাউন্ডটা, ওই রাউন্ডে আপনার আসলে একটু সমস্যা হবে, যেহেতু চেইনের মধ্যে কাজ করতে হচ্ছে এবং একটা চেইনের মধ্যে আপনি 3টি ডাবল কুশি করছেন, একটু গাদাগাদি হয়ে যাচ্ছে। কিন্তু পরবর্তী রাউন্ড থেকে কিন্তু আপনাকে এই প্রবলেমটা আর ফেস করতে হবে না। খুবই সহজে প্যাটার্নটা, অনেক দ্রুত কাজ হয় আসলে। তো আমি কথা বলতে বলতে 4টা সেট করে নেব, 3টা হয়েছে আমাদের। এই চতুর্থ সেটের কাজ শুরু হলো। প্রত্যেকবারই আপনাকে 3টি করে ডাবল কুশি করতে হবে এবং মধ্যে কোনো চেইন দেইনি কিন্তু আমি। 3টি ডাবল কুশি এবং অন্য 3টি ডাবল কুশির মধ্যে কোনো চেইন হবে না। দেখুন, আবারও 4টি সেট কিন্তু আমার হয়েছে। এখন একটা ভি শেপের এটা দাঁড়িয়েছে। আমি গুণে দেখাচ্ছি, 4টি সেট, 3টি চেইন, 4টি সেট। এবার আমাদেরকে এটাকে আবারও উল্টো দিকে একটা ভাঁজের সৃষ্টি করতে হবে। সেক্ষেত্রে আমরা নিচে থেকে 5টি চেইন স্কিপ করব। নিচে আপনি 5টি চেইন স্কিপ করে ষষ্ঠ চেইনের মধ্যে, দেখুন, ষষ্ঠ চেইনের মধ্যে আবারও 3টি ডাবল কুশি করবেন। প্রত্যেকবারে আমাদের 3টি ডাবল কুশি করতে হবে। একসাথে যখনই আমি ডাবল কুশি করব 3টি করে নিতে হবে। তো 3টি ডাবল কুশি আমরা সেম চেইনের মধ্যে করলাম। আবারও 2টা চেইন স্কিপ করে তৃতীয় চেইনের মধ্যে 3টি ডাবল কুশি। এভাবে 4টি সেট আবারও আপনাকে পূরণ করে নিতে হবে এবং তারপর আবারও ওই যে উঁচু যে জায়গাটা, একটা চেইনের মধ্যে 2টা সেট করে নিতে হবে ডাবল কুশি, সেটা করব। তো দেখুন, 3টি করে ডাবল কুশি 4টি সেট কমপ্লিট করার পরে আমি আবারও ফিরে এসেছি। এখানে আপনাকে আবারও কর্নারটা নতুন করে করে নিতে হবে। কর্নারে আমরা যেটা করি, একই চেইনের মধ্যে 3টি ডাবল কুশি করেছি, এবার 3টি চেইন করব, আবারও 3টি ডাবল কুশি সেম চেইনের মধ্যে করে নেব। সেক্ষেত্রে আমাদের একটা ভি এর মতো তৈরি হবে। আপনি চাইলে ফ্রিজের উপরের কভারও বানাতে পারেন বা টেবিল রানারও বানাতে পারেন। আপনার চাহিদা মতো আপনি এটাকে চওড়া নেবেন, তারপরে লম্বাটা আপনি কমপ্লিট করে নেবেন যতটুকু আপনি করতে চাচ্ছেন। শুধু খেয়াল রাখতে হবে, আপনি 25কে গুণ দিয়ে দিয়ে সংখ্যাটা সিলেক্ট করবেন, প্লাস একটা এক্সট্রা নেবেন।
তো আমার এই যে ভি পার্টটা করা হয়ে গিয়েছে, আমি পরবর্তী যে কাজটুকু সেটুকু করে নিচ্ছি। 2টি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনে প্রত্যেকবার 3টি করে ডাবল কুশি, মধ্যে কোনো ফাঁকা হবে না, চেইন হবে না। এইভাবে আমি শেষ করে পুরো শেষের দিকে চলে এসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার 2টা সেট করাই হয়ে গিয়েছে। এটাকে এখন কিন্তু একটা শেপে চলে এসেছে। লাস্টে যে আমাদের এটা তো ডিক্রিজ, তো 5টা চেইন আমি স্কিপ করে ষষ্ঠ চেইনের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। এটা হচ্ছে আমাদের একদম পাশের অংশটা, এটা সবসময় সোজা থাকবে। তো এরপরে দ্বিতীয় রাউন্ডের জন্য আমি 3টি চেইন করে নিলাম এবং কাজটাকে উল্টে নেব। উল্টে নেওয়ার পর এই ফাঁকার মধ্যে আপনি কোনো কাজ করবেন না, আপনাকে পরবর্তী যে ফাঁকা অংশগুলো আছে, ঘরগুলো আছে, ওই ঘরের মধ্যে কাজ করে নিতে হবে। দেখুন এই যে প্রত্যেকটা ঘর, কোনো চেইনে কিন্তু এখন আমরা কাজ করব না, ঘরের মধ্যেই কাজ করব। চেইনের কাজ আমাদের কমপ্লিট। প্রতিটি ঘরে 3টি করে ডাবল কুশি করে নেব। 4টি এরকম সেট হওয়ার পরে আপনি বুঝবেন যে এবার আপনাকে কিছুটা প্যাটার্নটাকে চেঞ্জ করতে হবে। প্রতিবার যখন ডিক্রিজ করবেন তখনও 4টি সেট, যখন ইনক্রিজ করবেন তখনও 4টি সেট। এই যে দেখুন প্রত্যেকটি যে ডাবল কুশিগুলোর সেটের মধ্যে যে ফাঁকা ঘরটা ছিল ওখানে 3টি করে ডাবল কুশি করে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে, এবং আমরা যখন ওই কর্নারের অংশটাতে পৌঁছাবো প্রত্যেকটা কর্নারে কিন্তু আপনাকে 3টি ডাবল কুশি, 3টি চেইন, 3টি ডাবল কুশি এরকম একটা সেট করে নিতে হবে। এটা একদম শেষ পর্যন্ত একই রকমের করতে থাকবেন। প্রথম রাউন্ড বাদে পরবর্তী সব রাউন্ডগুলোই আসলে একইভাবে চলতে থাকবে। তো দেখুন কর্নারটা করার পরে আমরা যেটা সবসময় খেয়াল রাখবো, আমাদের 4টি করে সেট কমপ্লিট করে দেন চেঞ্জ করতে হবে। এভাবে আপনার প্যাটার্নটা সামনের দিকে এগিয়ে যাবে এবং এটা একটা ভি শেপের হয়ে থাকবে। এরপর আপনি যেটা করবেন, পরবর্তী যে স্পেসগুলো আছে, যে ফাঁকাগুলো দেখাই যাচ্ছে, 4টি ফাঁকায় 4টি ডাবল আপনি সেট করে নেবেন। একটা তো অলরেডি আমাদের হয়ে গিয়েছে, তার মানে 3টি করতে হবে, মোট 4টি। তো আমি 4টি সেট করে নিয়েছি। এবার আমার ডিক্রিজিংয়ের পালা। এইখানে যেটা আমরা করব, এই 2টা সেটটা স্কিপ করব, মানে মাঝের বড় ফাঁকাটাকে স্কিপ করব। একটা ফাঁকা স্কিপ করে পরবর্তী যে আপনার স্পেসটা আছে ওই স্পেসের মধ্যে আপনি ডাবল কুশি করবেন 3টি একসাথে। তো ওখানে করার পরে দেখবেন আপনি আপনার ওইটা সহ আরও 4টা সেট ডাবল কুশি করে নিতে হবে। তো 4টা সেট ডাবল কুশি করার পরে আমাদের সেই কর্নারটা আবারও চলে আসবে, যেরকম আমরা একটু আগে করেছি। তো দেখুন এই কর্নার আসার পরে 3টি ডাবল কুশি, 3টি চেইন, 3টি ডাবল কুশি করে কিন্তু পরবর্তী কাজগুলো করে আমি একদম শেষের দিকে চলে এসেছি। আপনি দেখবেন প্রতিবারই 4টি সেট হবে এবং শেষে যে আপনাকে যেটা করতে হবে, একটা ডাবল কুশি করে নিতে হবে একদম কর্নারে। তো আমি প্রথমবার এটা দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা রাউন্ডেই আপনার সেমভাবে করে নিতে হবে। প্রত্যেকটা স্পেসের মধ্যে 3টি করে সেট করার পর এই যে একদম শেষের দিকে চলে আসলাম এবং আমরা এই যে জাস্ট লাস্টের যে কিনারা ওখানে একটি ডাবল কুশি করব। এই হচ্ছে প্যাটার্ন, এটাই সব কিছু। আপনি প্রথম রাউন্ড যেটা চেইনের উপরে কাজটা করবেন একটু কঠিন লাগতে পারে, পরবর্তী রাউন্ডগুলো কিন্তু আপনি খুব স্মুথলি করতে পারবেন। এই সেম প্যাটার্ন ব্যবহার করে আপনি নানা রকম কিছু বানাতে পারবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কয়েকটা লাইন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ফাইনাল ফিনিশিংটা কীরকম আসে। এটাকে পুরো প্যাটার্নটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে এবং দেখুন কিনারের যে সেলাইগুলো এগুলো এরকম সোজাই হবে। প্রত্যেকবার কিনারে আমরা একটা করে ডাবল কুশি করি, তো এই জন্য এটা সোজাই দেখা যাবে এবং এটার কোনো আসলে রাইট সাইড রং সাইড এরকম কিছু হয় না, 2টা সাইডই একই রকম দেখতে লাগে। আশা করছি প্যাটার্নটা নিজে ট্রাই করবেন। আমি এই শেড সুতা দিয়ে করেছি তাই প্যাটার্নটা একটু এলোমেলো লাগছে। আপনি যখন এক কালার সুতা দিয়ে করবেন তখন আরও বেশি ক্লিয়ার বোঝা যাবে। 2-3টা রাউন্ড পরে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে এটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।